পৃথিবীতে প্রথম 5G মোবাইল এনেছিল কোন কোম্পানি আর তার মডেল নাম্বার কি ছিল? কারা জানেন দেখি? কারা টেক স্যাভি লোক অবশ্যই কমেন্টে লিখে জানান। আর কারটা মেলে কারটা সঠিক উত্তর হয় আমি দেখতে চাই। কি লেখা হয়েছে? এবার তাহলে আমি বলি, পৃথিবীতে প্রথম 5G মোবাইল এনেছিল স্যামসাং কোম্পানি আর মডেলের নাম্বার ছিল স্যামসাং গ্যালাক্সি S10 প্লাস। কি মিলল? হ্যাঁ স্যার কুরিয়ার আছে। কি এসেছে? প্যাকেটটা খুলেই দিন আমাকে। আচ্ছা ওকে, থ্যাংক ইউ ফোন দুটো দেওয়ার জন্য। আমরা দেখবো ফোনটাতে কি আছে। তবে আমি খুব অবাক হয়ে যাচ্ছি যে একই ফোন দুটো পাঠিয়েছে কেন। স্যামসাং গ্যালাক্সি A14 5G। ওকে, দুটো কালার আছে আসলে, একটা ব্রাউন টাইপের লাগছে, ম্যাজেন্টা কালার না, এটাকে কি কালার বলছে? ডার্ক রেড। ওকে, আর এটা হচ্ছে ব্ল্যাক। এর বাইরেও আরেকটা কালার আছে আমি জানি, আগে থেকেই খবর টবর পেয়ে গেছি, সেটা একটু গ্রিন টাইপের কালার, সেটাও দেখতে বেশ ভালো। আমি সেটা ছবি দিয়ে দেবো এখানে বরঞ্চ। আনবক্সিং করতে যাওয়ার আগে দু একটা জিনিস আমি এখনই বলে দিতে পারি যে ফোনের বক্স দুটো পাতলা, তবে শিওর স্যামসাং ডেটা কেবল এবারও দিয়ে দিয়েছে। আর বাইরে লেখা আছে এখানে ফুল HD প্লাস ডিসপ্লে। ওকে, গ্যালাক্সি A13 কিন্তু HD প্লাস ডিসপ্লে ছিল, এবার ফুল HD প্লাস দিয়েছে, উন্নতি হয়েছে তার মানে। ক্যামেরা দিয়েছে 50 মেগাপিক্সেল মেন, এছাড়া রয়েছে 5000 mAh ব্যাটারি। ওকে, 15 ওয়াটের চার্জার, ঠিক আছে। এখন কি বলবো আর, ফোনের দাম কত হবে সেটা দেখার আর ফোনগুলো সত্যি সত্যি কেমন সেটা আনবক্সিং করলেই দেখতে পাবো। তাহলে চলুন স্টুডিওতে যাওয়াই যাক। তো আমরা এবার আনবক্সিং টেবিলে এসে গেছি। আনবক্সিং টেবিলে দুটো ফোন আমরা একসাথে আনবক্সিং করে দেখবো যে এর স্পেশালিটি কি, ব্যাপারটা কি। দুটো একসাথে আনবক্স করা যাক, ডুয়েল আনবক্সিং। ওকে, পাতলা বক্স এবং বক্সের মধ্যে হ্যাঁ যথারীতি স্যামসাং সেই লুকিয়ে রেখেছে গুপ্তধন, স্যামসাং লেখা। এই বক্সটার মধ্যে একটা কিছু থাকবে অবশ্যই, আমরা সেটা দেখে। একটা টাইপ সি টু টাইপ সি কেবল রয়েছে, এছাড়া কাগজপত্র কিছু রয়েছে, এগুলো আমরা আপাতত সরিয়ে রাখি। আরও একটা জিনিস অবশ্য বক্সে ছিল, সেটা হচ্ছে একটা সিম ইজেক্টর পিন। ওকে, আমরা একটা ফোন দেখি, তাহলেই আনবক্সিং এর অভিজ্ঞতাটা বোঝা যাবে। এই হচ্ছে ফোনের লুকস আর ডিজাইন, দেখে সত্যি এলিগেন্ট লাগছে, সুন্দর টেক্সচার রয়েছে আর একটা মিনিমালিস্টিক ডিজাইন। সব মিলিয়ে বেশ ভালোই লাগছে দেখতে। স্যামসাং এর ওই ফ্ল্যাগশিপ ফোনগুলো যেরকম টাইপের হয় না, সেই টাইপের ডিজাইন লাগছে। সাইডে দেখে বেশ বক্সি টাইপের মনে হচ্ছে, বড়সড় ফোন, কারণ এখানে 5000 mAh ব্যাটারি রয়েছে, যেরকম বললাম আপনাদের। এর মধ্যে দিয়ে যখন আলোটা খেলছে তখন দেখুন কি সুন্দর লাগছে দেখতে। এই গ্রেডিয়েন্ট ফিনিশের জন্যই এটা হচ্ছে। তো স্যামসাং এর বাজেট সেগমেন্টের ফোন, তার জন্য একটু বেশি প্রশংসা হয়ে যাচ্ছে। ফোনে আর কি আছে আমরা একটু স্পেসিফিকেশন চট করে দেখে নিই। ডিসপ্লের দিকে যেই আসছি, দেখছি ডিসপ্লেতে একটা 6.6 ইঞ্চি ফুল HD প্লাস ডিসপ্লে রয়েছে। আর এই ডিসপ্লেটা PLS ডিসপ্লে। যে ডিসপ্লেটা সাধারণ TFT ডিসপ্লে থেকে কিছুটা আলাদা, তার কারণ এই ডিসপ্লেতে, এই কোয়ালিটির ডিসপ্লেতে ভিউইং অ্যাঙ্গেল বেশ ভালো থাকে। আপনারা সাইড থেকে দেখলে বুঝতে পারবেন যে হ্যাঁ দেখতে কিন্তু অসুবিধা হচ্ছে না, যেটা কিন্তু TFT ডিসপ্লের সমস্যা। তাছাড়া এর ব্রাইটনেসও TFT ডিসপ্লে থেকে 10% বেশি। এই যে আমি কাত করছি দেখুন ডিসপ্লেতে, তাও কিন্তু দেখা যাচ্ছে। একদম যদি এরকম কাত করে দিই প্রায় 180 ডিগ্রি, এখানে কিন্তু দেখা যাওয়ার কথা না, কিন্তু দেখা যাচ্ছে। প্লাস ব্রাইটও লাগছে ডিসপ্লেটা। সব মিলিয়ে ডিসপ্লেটা কিন্তু বেশ ভালো একটা ডিসপ্লে। তবে এই ডিসপ্লের ওপর দিকে কিন্তু একটা নচ রয়েছে, তলার দিকে বেশ বড়সড়ই একটা চিন রয়েছে। আর বেজেল যেটা আছে সেটাও আমার মতে আর একটু কম হলে ভালো হতো। বেশ কয়েকটা পজিটিভ জিনিস আমি নোটিস করলাম। আজকাল বাজেট সেগমেন্টে যে জিনিসগুলো ক্রমশ সরে যাচ্ছে, সেই জিনিসগুলো এই ফোনে স্যামসাং দিয়েছে। যেমন 3.5mm হেডফোন জ্যাকের পোর্ট, সেটা এই ফোনে দিয়েছে। অনেকে এখনো মাইক্রো USB পোর্ট দেয়, স্যামসাং এখানে টাইপ সি দিয়েছে, সেটা ভালো। উপর দিকে বাজেট সেগমেন্টের ফোন হলেই আমরা দেখি নয়েজ ক্যান্সেলেশন মাইক থাকে না, মানে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক, সেটা কিন্তু স্যামসাং দিয়েছে এখানে। এছাড়া সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, সেটাও আছে এখানে এবং সেটা ঠিকঠাক কাজ করছে। আজকালকার ফোনে আপনারা জানেন নতুন ফ্যাশন যে এক্সট্রা একটা মেমোরি স্লট সেটা দেওয়া হয় না, তো এখানে সেটা দেওয়া হচ্ছে। অর্থাৎ আপনি দুটো সিম, একটা মেমোরি কার্ড একই সাথে ইউজ করতে পারবেন। এখানে কিন্তু সিঙ্গেল স্পিকার রয়েছে, তবে হ্যাঁ ডলবি অ্যাটমসের সাপোর্ট রয়েছে তার সাথে। কেমন লাগলো অডিও কোয়ালিটি কমেন্টে লিখে জানাবেন। অনেক কিছুই তো দেখে ফেললাম, এবার এই ফোনটাতে ক্যামেরা কেমন আছে সেটা দেখে নিই। এই ফোনের ব্যাক সাইডে রয়েছে 3টে ক্যামেরা, 50+2+2 মেগাপিক্সেল ক্যামেরা। তো 50 মেগাপিক্সেল ক্যামেরা দিয়েই আমরা শ্যুট করব, এটাই স্বাভাবিক ব্যাপার। তো সেটা নিয়ে আমরা দু একটা ফটো তুলে টেস্ট করে দেখি। এই ফোনটা দিয়ে সামনে পেছনে দুটো ক্যামেরা দিয়েই 1080p 30 fps এ ম্যাক্সিমাম ভিডিও তোলা যায়। এবং ভিডিওর কোয়ালিটি কেমন, এখন যদিও চারিদিকে আলো খুব কমে গেছে, কিন্তু এখানে ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও তোলা হচ্ছে, ভিডিওর কোয়ালিটি কেমন আপনারা আশা করি দেখে বুঝতে পারছেন। তো আসুন এবার একটা আমরা ফ্রন্ট ক্যামেরা স্যাম্পল দেখে নিই। এই ভিডিওটা তোলা হচ্ছে ফ্রন্ট ক্যামেরা দিয়ে এবং নিজস্ব মাইক্রোফোনেই অডিও রেকর্ড হচ্ছে। ফ্রন্ট ক্যামেরার কোয়ালিটি কেমন দেখতেই পাচ্ছেন, সূর্য ডুবে গেছে, বেশ একটা আলো আঁধারি পরিবেশ। এই সময় কেমন ভিডিও তুলছে সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। আমি একটু জোরে হেঁটে দেখাচ্ছি যে কতটা স্টেবিলিটি দিচ্ছে।
যদিও এখানে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন বা এসব কিছু নেই, বাজেট সেগমেন্টের ফোনে থাকে না। তো এই হচ্ছে রেজাল্ট। এখানে আউট অফ দ্য বক্স আমরা অ্যান্ড্রয়েড 13 পাচ্ছি, কিন্তু তার থেকেও বড় কথা এখানে ওয়ান ইউআই, লেটেস্ট ওয়ান ইউআই সেটা পাচ্ছি। তবে এখানে ওয়ান ইউআই এর কোর ভার্সন রয়েছে, অর্থাৎ নর্মাল ওয়ান ইউআই এর মতো সিকিউর ফোল্ডার, স্ক্রিন রেকর্ডিং এই অপশনগুলো এখানে নেই। কিন্তু হ্যাঁ, ওয়ান ইউআই এর বাদ বাকি সুবিধা পাবেন। ব্লোটওয়্যার দু একটা আছে, প্রি ইনস্টলড অ্যাপ্লিকেশন আছে, একদম ক্লিন নয় এটা বলতেই হবে, তবে সেগুলোকে আনইনস্টলও করে দেওয়া যাচ্ছে। তিনটে কালারের পাশাপাশি এই ফোনটা তিনটে ভেরিয়েন্টেও এসেছে। এটা 4GB 64GB বেস ভেরিয়েন্ট, তারপর আছে 6GB 128GB, এবং যারা একদম হায়ার ভেরিয়েন্ট চাইছেন তাদের জন্য রয়েছে 8GB 128GB। তাছাড়া এখানে র্যাম রম যদি বলেন, LPDDR4 র্যাম আর UFS 2.1 স্টোরেজ টাইপ আছে। Exynos 1330 এই প্রসেসরটা কিন্তু 5 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি, যার ফলে এখানে ব্যাটারি কম ড্রেন হবে। তার জন্য স্যামসাং ক্লেম করছে যে এই ফোনটা নাকি 2 দিন ব্যাটারি ব্যাকআপ দিয়ে দেবে। প্রসেসরটা 4 লাখের উপরে AnTuTu বেঞ্চমার্ক স্কোর দেখাচ্ছে, সেক্ষেত্রে একেবারে ফেলে দেওয়ার মতো না। গেম টেম খেলা যাচ্ছে, যে টুকটাক ডে টু ডে লাইফে আপনি ইউজ করতে কোনো রকম সমস্যা বোধ করবেন না। এবার কথা হচ্ছে এই ফোনটার দাম কত। এই ফোনটার দাম আমি যতদূর শুনেছি, এখনো এক্স্যাক্ট দাম জানি না, তবে 15,000 রুপির নিচেই এই ফোনটা আসবে। স্যামসাং এর ফোন অনেকেই পছন্দ করেন। তো এই ছিল স্যামসাং গ্যালাক্সি এই ছিল স্যামসাং এর A14 5G ব্যান্ড এখানে খানা রয়েছে। সব মিলিয়ে ফোনটা কিন্তু বাজেট সেগমেন্টের স্যামসাং এর একটা নতুন এডিশন। স্যামসাং অনেকদিন পর বাজেট সেগমেন্টে এটা বেশ বলার মতো ফোন উল্লেখযোগ্য বার করলো। আর আজকের ভিডিও আমরা আর বেশি লম্বা করবো না, এখানেই শেষ করবো। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।